আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আর আপনাদের ভাইয়া কাজে গেছে, আর আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, এই জন্য একা একাই চা আর বিস্কিট খাচ্ছি। আর দেখছি ওয়েদারটা কেমন, হালকা হালকা রোদ উঠতেছে। তারপরে এই কোয়েল পাখির জন্য খাবার নিয়ে নিলাম, কোয়েল পাখিকে খাবার দিব। আর দেখেন কোয়েল পাখি খাবার দেখে কি লাফালাফি করতেছে যে কখন দিবে আমাদেরকে খাবার। তারপরে এই যে ওদেরকে খাবার দিয়ে দিলাম, ওরা খাক। আর আমি এখানে সম্পূর্ণ কাজ করতে হবে ঘর সংসারে। তারপরে ওদের কোয়েল পাখির খাবার দেখতেছি, আমি আচ্ছা, খাবার খেতে খেতে আবার আমাকে দেখে। তারপরে আমি এই যে এখানে অনেকগুলো ধনেপাতা নিয়ে নিলাম, এগুলি কাটবো এখন। কেটে বেছে সুন্দর করে ভর্তা বানাবো দেশি ধনেপাতা। আর এই যে কোয়েল পাখিগুলো কি সুন্দর লাফাচ্ছে, আর কোয়েল পাখিগুলি না ধনেপাতা দিলে না খায়। আর এই যে হালকা হালকা রোদ উঠতেছে, ওয়েদার দেখতেছি, ও রোদ উঠলে না হালকা হালকা ভালোই লাগে শীতের মধ্যে। তারপর ছেলেকে বলতেছি বাবা উঠছো, বলতেছে আমি আপাকে ডাক দাও। আর এখানে কদু নিয়ে নিলাম একটা, এই কদুটার দাম 20 টাকা নিছে, আর গরমের সময় এই কদুর দাম থাকে 100 টাকা। তারপরে কদুটা নিয়ে কেটে নিলাম, তারপরে এই যে ঘর বাড়ি গুছাই নিচ্ছি। আর খুব ঝলমলে একটা রোদ উঠেছে, আর রোদের মধ্যে আমি কম্বলগুলো সবগুলো দিয়ে দিছি। আর এই যে কম্বলগুলি না তার রোদের মধ্যে দিলে না খুব গরম গরম শীতের মধ্যে থাকে। আর আমার মেয়ে দেখেন আকাম করছে, কি আকাম করছে, অনেকগুলো লিপস্টিক নিয়ে একটা লিপস্টিকের মানে কি তৈরি করছে। আর ছেলে এখানে মোবাইল দেখতেছে। আর আমি দুনো ঘর খুব সুন্দর করে গুছাই নিলাম, এই ঘর ওই ঘর, দুনো ঘরই আমার গুছানো শেষ, চকচকা করে ফেলেছি পুরা। আর এই যে আর ঝলমলে রোদ, একটা খুব সুন্দর রোদ, ভাল লাগতেছে। এই যে কোয়েল পাখিগুলিকে রোদ্রে দিয়ে দিলাম, রোদ্রে আরামে শুয়ে বসে রয়েছে, ওরা আরাম পাচ্ছে। আর এই যে খুব সুন্দর একটা রোদ উঠেছে, আর আমি এখন রান্না করতে যাব। আর রোদ্রে ঝলমলে আমাকেও সুন্দর লাগতেছে, নিজেকে নিজেই বলতেছি মাশাল্লাহ, আমার চেহারা ঝকমক করতেছে। তারপরে আমি রান্না করতে চলে এলাম, যে চেহারা দেখে তার লাভ নেই, কারণ আমার রান্না বান্না করে খেতে হবে। তারপরে রান্না করতে করতে আমি তাড়াতাড়ি করে পাটার মধ্যে ধনেপাতা ভর্তা বানিয়ে ফেলেছি। আর ধনেপাতা ভর্তা না ছেলে মেয়ে অনেক পছন্দ করে, আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে, মেয়ে ছেলের বাবাও অনেক পছন্দ করে, এই জন্য ধনেপাতা ভর্তা। আর এই যেখানে চিংড়ি মাছের রসুন দিয়ে এটাও ভর্তা বানিয়ে ফেলবো। তারপরে এই যে শোয়েল মাছটাও আমি ভালো মতো ধুয়ে নিছি, এখন হলুদ মরিচ দিয়ে হালকা ভেজে নেব। আর কদু দিয়ে না, মানে লাউ বা কদু যেটাই বলেন সেটা দিয়ে না শোল মাছ দিয়ে রান্না অনেক মজা লাগে। আর এই যে চিংড়ি মাছের ভর্তা বানাইছি, ধনেপাতা ভর্তা বানাইছি। আমি কিন্তু ভর্তার মধ্যে এখন পারদর্শী, আগে কিন্তু সেই যে এই এই ভর্তা মানে বানাতে আমার ইচ্ছাই করতো না, খেতে মন চাইতো, কেউ বানাই দিলে না ভাল লাগতো, কিন্তু নিজে বানাতে মন চাইতো না। এখন নিজে বানিয়ে খেতে অনেক আনন্দ লাগে আর ভালো লাগে। আর এই যে কদু দিয়ে রান্না করতেছি, শোল মাছ দিয়ে এক চুলায় ভাত বসাই দিছি। তারপর আমার কদু দিয়ে রান্না করে ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে নামাই ফেললাম। আর এই যে আপনাদের ভাইয়া আসছে দুপুরে খাবার খাওয়ার জন্য, ওকে খাবার দিলাম, মেয়েকেও দিছি। মেয়েকে বলতেছি কেমন হয়েছে, মেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর আমার মেয়ের তো ভর্তা ভাজি হলে ও অনেক পছন্দ করে। আর ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।